ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বসে আছেন কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু। সেখানে কাতারের পতাকা থাকলেও ছিল না বাংলাদেশের পতাকা। চাঞ্চল্যকর এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলে। সফরকালে কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু ডক্টর মোহাম্মদ ইউনুসকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালেও অভ্যর্থনার মুহূর্তে বাংলাদেশের জাতীয় পতাকা অনুপস্থিত ছিল। প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে প্রকাশিত এক ছবিতে দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাচ্ছেন কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু। তার পেছনে কাতারের জাতীয় পতাকা দৃশ্যমান থাকলেও ডক্টর ইউনুসের পাশের ফ্ল্যাগ স্ট্যান্ডটি খালি, অর্থাৎ সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা অনুপস্থিত ছিল। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই মনে করছেন এটি কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। সাধারণত এমন রাষ্ট্রীয় পর্যায়ে সফরে স্বাগত জানানোর সময় অতিথি দেশের জাতীয় পতাকার উপস্থিত থাকাটা আন্তর্জাতিক রীতি। এ বিষয়ে প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, বাংলাদেশের জাতীয় পতাকা কই? তিনি আরও প্রশ্ন করেন, এটি কাতারের রাষ্ট্রদূতের গাফিলতি নাকি অমনোযোগিতা? যতটুকু জানি এই দায়িত্ব কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রোটোকল কর্মকর্তার। এটা কি ইচ্ছাকৃত? শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস নন, বাংলাদেশের জন্য বিষয়টি অপমানজনক। এদিকে কূটনৈতিক মহলের অনেকেই বলছেন এটি শুধুমাত্র ডক্টর ইউনুসের জন্য নয়, বরং বাংলাদেশের জাতীয় মর্যাদার জন্য অপমানজনক একটি ঘটনা। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কাতারস্থ বাংলাদেশের দূতাবাস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা বিবৃতি পাওয়া যায়নি। এদিকে জানা গেছে সাধারণত যখন দ্বিপাক্ষিক বৈঠক হয় তখন দুদেশের পতাকা রাখা হয়। ইউনুসের এটি প্রথমত কোনো দ্বিপাক্ষিক বৈঠক ছিল না এবং কাতার তাদের বিমানবন্দরের লাউঞ্জে পতাকা উত্তোলন করবেন কিনা তা তাদের বিবেচনার বিষয়। তবে পতাকা রাখাটা কূটনৈতিক শিষ্টাচার বলে অভিহিত করেছেন বিশিষ্টজনরা। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।